ভাই নামাজের সময় হয়ে গেল, উঠেছি ঈদগায় যেতে হবে, তাদের ওঠ। না মানে আবার জ্বালায় না দিয়ে এমনিতে কালকে রাত্রে ঘুমাইনি, সারা রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি। না তা ঘুমাবা কিসের জন্য? অজুহাতে যে একটা পাইছো চান রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারাতে হবে। যাই হোক, ওঠ ওঠ ওঠ, তাদের ওঠ, নামাজের সময় হয়ে গেল, ঈদগায় নামাজ পড়তে যেতে হবে, তাদের ওঠ ওঠ ওঠ, উঠে গোসল করে গুছাই নে। কি বলে রে, মানে জামা খেলো 10টায়, তুমি 6টার সময় যে ডাডাই শুরু দিছো, কানের করে প্যাক প্যাক শুরু দিছো, জ্বালায় না একটু ঘুমাতে দব্বা যাও। শুনিস কথাবার্তা শুনিস? ওরে আমার ছোটবেলায় আমার আব্বার কোনোদিন আমার এসে ডাহা লাগেনি, তার আগে উঠে গুছায় বসে তাইছি। আজকালকার পুলা পাইন দাও দিদি, ঘুমাতে হবে বলে ঈদের দিনও একে ঘুমাতে হবে। এ উঠলি না, উঠে তাড়াতাড়ি যা, গোসল করে যা, ওঠ। না মানে হবে না, মানে তোমার সাথে কথা কার গরুর সামনে বিন বাজানো আর পুরো সমান কথা। মানে 1টা ঘন্টা ঘুমালে তা কি এমন ক্ষতি আছে তুমি তাই কর। অন্তত পক্ষে ঈদের দিনটা তো আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারে, একটা মাত্র সালে একটু ঘুমাইছে তোমার মানে। এ দ্রুত দ্রুত সময় হয়ে গেছে, দ্রুত সীমায় লোটে যাই যা গুছায় আমার সামনে দে। সব গুছাই তোর ঘরে দিয়েছি, দেখ। ওই আব্বা দাও, দ্রুত টাকা পয়সা পেমেন্ট করো। পেমেন্ট করো মানে? ইংলিশ বুঝি না, বাংলায় ক। ও আমি আগেই জানতাম, তোমার খাস বাংলায় গেলে তুমি বুঝবা না, কারণ টাকা দেওয়ার সময় এসে না। যাই হোক দাও, লাল নোট দাও, টাস করে পেমেন্ট করো। তুই ছোট মানুষ টাকা দেখে আরবি না, ও টাকা পয়সা নিয়ে কোয়ানে ঈদগায় নিয়ে আড়াই মারাই ফেলবি নি, সামনে আর এক জ্বালা হবে না। ওই যা কিনা লাগে আমার কোশকান আমি কিনে দিবানি, টাকা পয়সা নেওয়া লাগবে না। আব্বা তোমার যে কি কব আমি, মানে টোটাল কোনো বাসাই পাচ্ছি নে, মানে আমার রাগ পুরো মনে হয় কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মানে এই আজকের দিনটাও তোমার কিপটা ফোনা না আনলে হয় না। শোনো আব্বা, আমি একটা কথা কই, এই শুভ দিনে আমি চাচ্ছি না আমি কোনো বেজাল কাঞ্জাল তোমার সাথে করি। মাথা মতো গরম হওয়ার আগে তুমি দাও তো, ঠা দাও দি। নে ধরে রাখ, ওই গাবাই 37টা দিছি, ওই একটু কোমরে ভাঙ্গিস আর যেন আড়াই ফেলাইস না, খবর ধর। ও কি আবার সায় রয়েছিল কে? মারে দেইছি তো শ্রদ্ধেয় স্বামীর কাজ বাজ দেইছি, মানে গাফায় মানে আজকে ঈদের দিনে 37টা টাকা দিয়েছে। মানে মনে কর যে মানে আব্বা যে কিপটে, মানে যে জাত কিপটে তার প্রমাণ আজকে দেশে। মানে আমার কোনো বাসা নেই, মানে আজকে ঈদের দিনটা তুমি 37টা টাকা দিতে, তাও আবার 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 কি কথা তুই শুনেছিস? কাছে যা তুই যাই একটু কম ভাঙ্গিস, ভাঙ্গে একটু গুছাই রাইস। আরে আল্লাহ রে, আমার মনে আছে এক দড়ি যায় গলায় দড়ি না, কচু গাছে গলায় দড়ি না মরে যাই। আব্বা তুমি আমি কি কম, আমার কোনো বাসা নেই, প্রত্যেকটা ঈদে তুমি আমার সাথে আরো অন্য মানুষের তাল বাজে মানুষ টা দেয় না, তোমার টাল দিগিল তুমি বিশেষ জন্য বাঁচো না। হ্যাঁ তোমার টা লাগবে না, তোমার টা তুমি নাও, আমি দিয়ে আমি চলতে পারি, আমি মানুষের মধ্যে মুখ করে বেড়া পারি, আমি চলে যাচ্ছি বাজু থাক। কি যে করো তুমি, ঈদের দিনে তোমার এই করতে হলো, সালডারে করে টাকা দিলে হতো না? তুই মানে আমি টাকার গাছ লাগাইবে ফেলেছি, যারা হাজার হাজার টাকা দিতে হবে, ঈদ আইসে আর কি, টাকা দাও মিছিল শুরু হতে তাই একটা টাকা ইনকাম করতে কি লাগে তা তো জানে না, ফাঁসা সাল উঠে যায়। খুকার সাপোর্ট টাইনে আমার সামনে আর একটা কথা কবি নে, কয়ে দিলাম। কাকা খুকা বাড়ি আছে না ঈদগায় চলে গেছে? না তিনি বাড়ি নেই, মহারাজ কিছুক্ষণ আগে রাগ করে বাড়িতে বের হয়ে গেছে। এ তুই যা ভিতর যা, দে আমি টাকা পয়সা দিয়ে লাইন করতেছি, দে যা। কি কন আজকের দিনে আবার কিনে রাগারা গেল? কি নিয়ে আর, ওনার যে জিনিসের চাহিদা বেশি তাই নিয়ে টাহা কম হয়ে গেছে বলে এত কাছে গরম গরম টাহা ভারই দিয়ে দিলাম হাতের পরে, না নিয়ে চলে গেল মহারাজ, নসলই না। নেন কি আর করার, আগা গুড়াই তো জানেন খোকা একটু চেতালোক, আর যতই হোক আপনার একমাত্র সওয়াল রাগ তো একটু থাকবেই। তা করছি কাকা কয় ঠা দিয়েছিলেন? গাফায় 20 টাকা দিতে চাইছিলাম, তা দেখলাম যে চেতালোক
ও কোয়ানে রাগে যাবে না, তাই একটু বাড়ায় টোটাল 37টা দিছিলাম, তাও নিল না। কষি কাকা আপনার বিবেক বুদ্ধি কি টোটাল আড়াই গেছে নাই? মানে ঈদের দিন আপনি 37টা দিয়েছেন। আচ্ছা কাকা আপনারটা সত্যি কথা কন দি, ছোটবেলায় আপনার বাপ কোনোদিন ঈদিতে আপনার 30-40টা দিয়েছে? না 30-40টা কোনোদিন দিনই, সারা না দিত। ঈদি যাইয়ে পেট ভরে খাই আরো টাহা বাসায় নিয়ে আসতাম। যাই হোক, এই 37 আর 3টা বাড়ায় টোটাল 40টা দিছি ভাই, ধর এ নিয়ে কুকারে দিই দি ধর। না কাকা আমি পারবো না নে, মানে এই 40টা নিয়ে যদি আমি ওর সামনে যাই ঘুষ হয়ে আমার নাক মুখ সেটাই ফেলাই দেবে না, বোঝেননি? ও আমি পারবো না, আপনি যা দেন আমি চলে গেলাম। না মানে তো ভারী জ্বালায় পড়লাম। এ কুকা এ দাঁড়া করে দিলাম, তা নিয়ে তারপরে যাইস। দাঁড়াও নি আবার দাঁড়াই গেলে তুই আমি ও চিপটার টাইম নেবো না, বুড়ো বেটার টাইম নেবো না তুই। এই এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু, হনি দাঁড়াইস, আর গুঁড়ো হয়ে যাবি নি। কি আইছে বুঝলাম না, মানে এই ঈদের সকালে নাটক শুরু করছিস না নাকি? টানা নিয়ে চলে যাচ্ছে, তোরা ডাকতেছি না? আমি তোর ভাব তোর ডাকতেছি, কি আইছে? লাক্সা করছিস তুই, টানা নিয়ে বাড়িতে চলে আসি আবার। আব্বা বাড়ি যা করো, বাইরে এসেও তাই শুরু হচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যে অপমান করে না। কাকা কাকা থাকবে আপনি এর যে টাকা দিয়েছেন ও দিয়ে আসছে না দিয়ে ভালো ছিল কাকা। হ্যাঁ চুপ তুই, টাহা মানে একটা টাকা কোনোদিন ইনকাম করে দিয়েছি কিরাম? হ্যাঁ টাহা এই নে ধর, ওঠা পয়সা তোমার দেয়া লাগবে না, আমি নেবো না, তুমি তোমার টানে তুমি চলে যাও, আমার টাকা দেয়া লাগবে না। শোন, লোকজন দেখছিস, এই সবার সামনে তামাশা সৃষ্টি করিস নে, টাহা নিয়ে নে, নালি ঝামেলা হয়ে যাবে না কিন্তু। টাহা নিয়ে নে কই দিলাম। ও টাকা আমার লাগবে না, তুমি থাকো, তোমার টাকা নিয়ে তুমি কবরে চলে যাও, মানে তোমার টাকা তুমি শহরের ব্যক্তি আমরা না দিয়ে তুমি নিয়ে যাও, ইসি কেউ দান করে আসো যাও, তাতে তোমার সব হবে না। শালা কিপটে বাপ আমার, মানে প্রত্যেকটা বার ঈদ আসলে তোমার এই নাটক দেখতে দেখতে আমার ভালো লাগে না, মানে প্রত্যেকটা বছর তুমি এই কাজ করো। অন্য মাসে সাল বল তুমি দাও তো ঈদ আসবে, তার আব্বারে কিভাবে লাল নোট দেয় দিলি, ঈদ গাইছে কি সুন্দর মানে টাকা ভাঙে, আর আমার যে মাসের মধ্যে মুখ ধরে থাকতে তোমার এই প্রত্যেকবার আমার নাটক ভালো লাগে না। বহুত নাটক তোর নাটক।